হ্যাঁ মা বলো। এই বাড়ি ঢুকছি। কাল সারা রাত কাজ হয়েছে। এখন আর কিছু বলো না প্লিজ। স্নান করে ঘুমাবো, পরে কথা বলছি মা। হুম। কে? কুরিয়ার। কুরিয়ার? ম্যাডাম, এখানে একটা সই করে দেবেন। থ্যাংক ইউ। ম্যাডাম, গলাটা একেবারে শুকিয়ে গেছে, একটু জল দেবেন প্লিজ। শিওর, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। এ কি, আপনি ভেতর ঢুকছেন কেন? একটাও আওয়াজ করলে ছবিতে রজনীগন্ধার মালা ঝুলে যাবে, তাই চুপচাপ যা আছে দিয়ে দিন। টাকা পয়সা কোথায় আছে? কোথায় আছে? চলুন, লাইট জ্বালান। কোথায় আছে বের করুন। তাড়াতাড়ি। গয়নাগুলো দিন। ভিক্ষে দিচ্ছেন নাকি? হ্যাঁ, বাকি গয়না কোথায় আছে? আমি বেশি গয়না পরি না, এগুলোই আছে। আমার সাথে নটাঙ্কি হচ্ছে? হ্যাঁ, সত্যি বলছি, আপনি নিজে খুঁজে দেখুন, যা ছিল সব দিয়ে দিয়েছি। অন্য ঘরে নেই তো? 1 BHK তো। বুঝলাম। দেখুন, আমার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি, আপনি এবার যান প্লিজ। আমাকে কি গাধা মনে হয়? হ্যাঁ, মানে? ম্যাডাম, আমি চলে যাব, তারপর আপনি আপনার মামাদের ডাকবেন, তারপর ওদের স্কেচ আর্টিস্টের সামনে বসে আমার হুলিয়ার বিবরণ দেবেন, তারপর দেওয়ালে দেওয়ালে পাড়ায় পাড়ায় আমার পোস্টার লাগানো থাকবে, ওপরে লেখা থাকবে ওয়ান্টেড। পুরো ক্রাইম পেট্রোলের প্লট মাইরি। না না, বিশ্বাস করুন, আমি পুলিশকে কিচ্ছু জানাবো না। 2 বছর আগে আপনার মতো একটা মহিলাকে বিশ্বাস করেছিলাম, কাঁদছিল দেখে খুব মায়া হলো, তাই মারিনি। কিন্তু সালি ঠিক বেইমানি করে দিল, পুলিশকে জানিয়ে দিল, আর আমি 1 বছরের জন্য জমা হয়ে গেলাম।
মারেননি মানে? প্রাণে মারিনি। আপনি আমাকে খুন করবেন? কি করব ম্যাডাম, ওই একটা গান আছে না, সব গন্ধা হ্যায় পর ধান্দা হ্যায় ইয়ে। আসলে কি বলুন তো, জেলে ঠিক সময় খাবারটা পাওয়া যায় ঠিকই, কিন্তু ছোট্ট একটা ঘরে না অনেক লোক, তারপর নোংরা বাথরুম আর প্রচুর মশা, তাই জেলের পরিবেশটা না আমার একদম ভালো লাগে না। প্লিজ বিশ্বাস করুন, আমি পুলিশকে সত্যি কিছু জানাবো না। বলছেন? হুম। ঠিক আছে, মারবো না, কিন্তু আমার যে খিদে পেয়ে গেল। আমি দেখছি বাড়িতে কি আছে। এই খিদে তো অন্য। মানে? বুঝলেন? এটা পেটের খিদে নয়। বৃন্দাবনে সতী সাজা হচ্ছে, হ্যাঁ? আপনাদের লাইনে তো আজকে এর সাথে কালকে ওর সাথে, তো আমার সাথে অসুবিধা কোথায়? মোটেই না, আমরা সসম্মানে কাজ করি। থামুন, জানা আছে আপনাদের লাইনে না लड़कियां बिस्तर पे चादर की तरह बिछती है और जो जितना बिछती है उतना ऊपर चढ़ती है। তাই ফালতু সময় নষ্ট করবেন না। আর আপনার ডায়লগ তো দুটো, যদি বলেন भगवान के लिए मुझे छोड़ दो, তাহলে আমি বলবো अगर आपको भगवान के लिए छोड़ दिया तो मैं क्या खाऊं प्रसाद। আর আপনি যদি বলেন অসভ্য ছেলে, বাড়িতে মা বোন নেই, তো আমি বলবো না। প্লিজ এরকম করবেন না। দেখুন, আপনি যদি রাজি হয়ে যান আপনার কষ্ট কম হবে, কিন্তু যদি আমাকে জোর খাটাতে হয় তাহলে, বুঝলেন? না না, আমি রাজি, প্লিজ জোর করবেন না। জানতাম আপনাদের কাছে আবরুর কোনো দাম নেই। अभी ना समझ हो उठाओ ना खंजर, कहीं मुड़ ना जाए तुम्हारी कलाई। আই এম সরি, প্লিজ আমাকে ছেড়ে দিন। প্লিজ এরকম করবেন না, প্লিজ প্লিজ এরকম করবেন না, প্লিজ ছেড়ে দিন। প্লিজ এরকম করবেন না, প্লিজ প্লিজ ছেড়ে দিন, প্লিজ 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 ছেড়ে দিন, প্লিজ। কেমন লাগলো ম্যাডাম? আমায় ক্ষমা করবেন ম্যাডাম, আপনি দ্য ব্রিদিং সেলুলয়েডের কাস্টিং ডিরেক্টর। গত সপ্তাহে আপনাদের অফিসে গেছিলাম আপনাদের নতুন প্রজেক্টের ভিলেনের অডিশন দিতে। আপনার টিম মেম্বাররা আমি রোগা বলে আমাকে রিজেক্ট করে দেয়। ম্যাডাম, ভিলেনের এক্সপ্রেশনটাই আসল না বলুন, তাই ভাবলাম আপনার সামনে একটা অডিশন দিই। ম্যাডাম, আমি কোনো জেলখাটা আসামি বা ডাকাত নই। আমি থিয়েটারে অভিনয় করি। সিনেমায় যদি কাজ পেয়ে যাই তাহলে টাকা পয়সার আর কোনো সমস্যা থাকে না। না হলে ম্যাডাম আমাকে অভিনয় করাটা ছেড়ে দিতে হবে। ম্যাডাম, ওই যে খামটা দিয়েছি না, ওর মধ্যে আমার আধার কার্ড আর কন্ট্যাক্ট নাম্বার আছে। যা করলাম, আমার অভিনয় যদি ভালো লাগে একটা সুযোগ দেবেন ম্যাডাম। আমি আপনাকে নিরাশ করব না। আর আপনি চাইলে পুলিশকেও খবর দিতে পারেন। উভয় ক্ষেত্রেই আমার খাওয়া জুটে যাবে। আর ম্যাডাম, আপনাদের পেশা নিয়ে যে কথাগুলো বলেছি না, ওগুলো মনের কথা নয় ম্যাডাম, এই অভিনয়ের জন্য তৈরি করেছি।
বাড়িতে সবজি কাটি। সরি ম্যাডাম, আসছি। হ্যালো।